কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের থার্ড সেমিস্টারে যাদের এসএসসি সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো ইতিহাসের 5 এবং 10 নম্বরের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। তো এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের শিল্পকলায় রাজস্থানী ঘরানার বা ব্যাকেটে রয়েছে জয়পুর ঘরানা অবদান কি? 2 নম্বর প্রশ্ন রয়েছে, পাল যুগের শিল্পকলার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের শিল্প ঘরানায় বিষ্ণুপুর নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার শিল্পকলায় শান্তিনিকেতনী ঘরানা সম্পর্কে সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাব কতটা পড়েছিল? অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় শিল্প ও স্থাপত্যের উপর পশ্চিমী প্রভাবের মূল্যায়ন করো। অথবা ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের ইতিহাস নিজের ভাষায় মূল্যায়ন করো। অথবা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নির্মাণের ধারণাগুলি ব্যাখ্যা করো। অথবা ভারতীয় ঐতিহ্যের বিবর্তনের মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, সুলতানি আমলে স্থাপত্য বাংলার বিকাশ কিভাবে ঘটেছিল? 11 নম্বর প্রশ্ন রয়েছে, প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 12 নম্বর প্রশ্ন রয়েছে, কালীঘাটের পটচিত্রের ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন রয়েছে, সরকারি আর্ট স্কুল সম্পর্কে কি জানো? 15 নম্বর প্রশ্ন রয়েছে, আদি মধ্যযুগে স্থাপত্য স্তূপের ভূমিকা আলোচনা করো। অথবা আদি মধ্যযুগে ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিবরণ দাও। 16 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পকলায় রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা মূল্যায়ন করো। 18 নম্বর প্রশ্ন রয়েছে, পালচিত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় শিল্পকলায় নন্দলাল বসুর অবদান লেখো। 20 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার শিল্পকলার বিকাশে যামিনী রায়ের ভূমিকা আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন রয়েছে, ইতিহাস ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন রয়েছে, বীরভূম জেলার শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে বিশেষ তথ্যসহ আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন রয়েছে, সংক্ষেপে বাংলার পটশিল্প সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন রয়েছে, মথুরা শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন রয়েছে, নাগর শিল্পের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 26 নম্বর প্রশ্ন রয়েছে, লোকশিল্পের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা ভারতের লোকশিল্পের ঐতিহ্যের ব্যাখ্যা দাও। 27 নম্বর প্রশ্ন রয়েছে, ঐতিহ্য সংরক্ষণে ভারত সরকারের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক আমলে ভারতীয় চিত্রশিল্পের উপর বিদেশি প্রভাব আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাচীন বাংলার ভাস্কর্য শিল্পের বর্ণনা দাও। 30 নম্বর প্রশ্ন রয়েছে, লোকশিল্প ও সুকুমার শিল্পের মধ্যে পার্থক্য আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন রয়েছে, সংক্ষেপে কোম্পানি শৈলী সম্পর্কে একটি টিকা লেখো। তো তোমাদের আমি এসএসসি ইতিহাসের জন্য একটু প্রশ্ন বেশিই দিয়েছি, কারণ এসএসসি ইতিহাসের প্রশ্ন কমন পাওয়া কিন্তু খুব মুশকিল। তো এই কারণে তোমাদের প্রত্যেককেই কিন্তু এই 30টা প্রশ্নই পরীক্ষার আগে একটু পড়ে যেতে হবে, ঠিক আছে? শুধু এসএসসি সাবজেক্টটা, সিসি সাবজেক্টের কমন তোমরা হুবহু পাবে, কিন্তু এসএসসি সাবজেক্টের পরীক্ষার কমনটা পাওয়া মুশকিল, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিলে প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। তাই আমি এখানে একটু প্রশ্ন বেশিই দিয়েছি। 31টা প্রশ্ন রয়েছে, তোমরা কম করে এখান থেকে
প্রথম 25টা প্রশ্ন ভালো করে পড়বে, আর তারপরে বাকি 5টা বা 6টা প্রশ্ন তোমরা জাস্ট একবার করে দেখে যাবে, যাতে পরীক্ষাতে বানিয়ে লিখে আসতে পারো। আর এই যে প্রশ্নগুলি রয়েছে না, তো এই প্রশ্নগুলির ক্ষেত্রে তোমাদের কি হবে, তোমরা একবার করে পড়লে এটা বানিয়ে লিখে আসতে পারবে, একদম সহজ। প্রশ্নটা যদি তুমি একটু ভালো করে বুঝে পড়ো, তাহলে পরীক্ষাতে লিখে আসতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ইতিহাসের সাজেশন। আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে। যে প্রশ্নগুলি পড়া হয়নি, তোমরা পরীক্ষার আগে অনেক দিন টাইম পাবে, তো অবশ্যই প্রশ্নগুলি ভালো করে পড়ে নিও। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।